রমজান আসতে বাকি আর মাত্র 2 মাস। এরই মধ্যে রমজানকে কেন্দ্র করে আমদানি পণ্যের চাহিদা সৃষ্টি হয়েছে। অপরদিকে আগের বকেয়া এলসি বিল পরিশোধ বেড়েছে, একই সঙ্গে বিদেশেও ভ্রমণ বেড়ে গেছে। ফলে যে হারে ডলারের চাহিদা সৃষ্টি হয়েছে সেই হারে যোগানের পরিমাণ যথেষ্ট কম। এ কারণেই অতিরিক্ত চাহিদা পূরণের জন্য ব্যাংকগুলো 120 টাকা ঘোষিত দরের চেয়ে কমপক্ষে 8 টাকা বেশি দিয়ে রেমিট্যান্স কিনছে। ডলারের এই সার্বিক অবস্থার প্রেক্ষাপটে দৃশ্যমান এক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে খোলা বাজারেও। রোববার বিভিন্ন ব্যাংক ও রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় মানি চেঞ্জার হাউসগুলোতে এমন তথ্য পাওয়া গেছে। ব্যাংকাররাও বলছেন, আমদানির দায় পরিশোধে হঠাৎ চাপ বেড়েছে, তাই বাড়ছে ডলারের দামও। এমন অবস্থায় আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা অর্থনীতিবিদদের। জানা গেছে ব্যাংকগুলো ডলার সংকটে রেমিট্যান্স কিনেছে সর্বোচ্চ 128 টাকায়, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত দর 120 টাকা। আর কার্ব মার্কেটে বা খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে 129 টাকায় পৌঁছেছে। এক সপ্তাহ আগেও যা ছিল 123 থেকে 124 টাকা। হঠাৎ করে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু চক্র এর সুযোগ নিয়ে ডলারের বাজারে অস্থিরতা তৈরি করছে। এমন অবস্থায় সন্দেহভাজন অন্তত 13টি ব্যাংকের কাছে ডলার কেনাবেচার তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল করতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে ব্যাংকগুলোর ডলারের সর্বোচ্চ বেঁধে দেয়া রেট হল 120 টাকা, যা গত জুনে ছিল 118 টাকা এবং 2023 সালের ডিসেম্বরে ছিল 110 টাকা। সেই হিসাবে এক বছরে ডলারের ঘোষিত দর বেড়েছে 10 টাকা, আর বাজারের বাস্তবতার সঙ্গে তুলনা করলে তা বেড়েছে 18 টাকা।